সেদিন প্রিয়াঙ্কার তৈরি খাবার খেয়ে আমরা কেন এরকম মৃগী রোগে ওঠার মতন করছিলাম জানতে হলে দেখতে হবে আমার পুরো ব্লগটা। রাধে রাধে। সেদিনকে তো অনেক বারণ করা সত্ত্বেও প্রিয়াঙ্কা কিছুতেই শুনলো না, বললো দেখ আমার দাঁত দিয়ে কাটা মশলার স্কিলিং দিয়ে কি সুন্দর আমি রান্না করে নেবো, খেয়ে একদম পাগল হয়ে যাবি। কথাটা যে এতটা সত্যি বলেছিল ব্যাপারটা প্রথমে ওর কথাই আমি ধরতে পারিনি। খাবারটা যখন আমাদের রেডি করে দিল তখন বিভীষিকা দেখতে লাগা সত্ত্বেও আমি খেয়েছিলাম, ভালো লেগেছিল বলে ওকে দিয়ে দিয়েছিলাম একটা চুমু। কিন্তু তারপরে যে এমন এক বিভীষিকা আমাদের সাথে ঘটে যাবে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে খাবার খেয়ে এরকম পাগলের মতন চুলমুল নাড়িয়ে লোকে মিগে ওঠার মতন করতে আরম্ভ করে দিয়েছিল। তারপর মাথা ঠান্ডা করে ওদেরকে বসে বোঝালাম, দেখ এরকম রিস্ক আর নেওয়াটা উচিত হবে না। ওরা রাগের চোটে আমাকে ধাক্কা মেরে বার করে দিল, দিয়ে উল্টো টাঙিয়ে দিল এরকম ব্যালকানির মধ্যে, ব্যালকানি থেকে। তাই জন্য আপনাদেরকে 16তলা বিল্ডিং থেকে নিচটা কেমন দেখতে লাগে সেই সুন্দর ভিউটাও দেখাবার সুযোগ পেলাম। যাই হোক, তারপর কোনো রকমের মন খারাপ করে ব্যালকানিতে আমি দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর ওরা নিজের ভুল বুঝতে পেরে আমাকে ডেকে পাঠিয়ে বলল, আমাদেরই ভুল হয়েছে, এরম রিস্ক আমরা নেবো না, নিজেদের ভুল বুঝতে পেরেছি, তাই তোর জন্য পিৎজা অর্ডার করেছি। পিৎজা খেয়ে রাত্রিবেলা দিলাম একটা টানা ঘুম, আর কোনো রিস্ক না নিয়ে ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে এলাম বাড়ি।